কেন্দ্রের বিজেপির সরকারের বঞ্চনার বিরুদ্ধে বাংলার ২০ লক্ষ গরিব মানুষের অধিকারের লড়াই। গরিব মানুষদের ১০০ দিনের কাজের পারিশ্রমিক বাবদ ন্যায্য পাওনা ও আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে প্রতিবাদ সভা করল ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের মহেশপুর এলাকায় ফারাক্কা ব্লকের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীদের নিয়ে এই প্রতিবাদ সভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, রাজ্যের সহসভাপতি মইনুল হক, মুর্শিদাবাদের জেলার পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাবিব পারভেজ, ফারাক্কার ব্লক সভাপতি অরুণময় দাস সহ একাধিক বিশিষ্টজন। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকে ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ফারাক্কা বিধায়ক মনিরুল ইসলাম সাহেবের উদ্যোগে আজকে জনসভা, প্রতিবাদ সভা। প্রথমেই বলবো যে আজকের জনসভা আমাদের সার্থক, কারণ যে গ্রামের খেটে খাওয়া মানুষের মনের মধ্যে, অন্তরের মধ্যে যে বিদ্বেষ সৃষ্টি করা যায় না, সেটা আজকে এই সভার মাধ্যমে কিন্তু বোঝা গেছে। আজকে আমরা উপস্থিত হয়েছিলাম এইখানে, তার কারণ হচ্ছে যে বিভিন্ন যে লোকসভা ভোট আসছে, যে লোকসভা ইলেকশন, সেই ইলেকশনকে কেন্দ্র করে আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, তৃণমূল কংগ্রেসের বিরোধী দলগুলো আজকে মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদেরকে বার্তা দিয়ে থাকেন যে সাধারণ মানুষ হচ্ছে আমাদের সবচাইতে আমাদের জীবনের এবং জীবনে চলার লক্ষ্য হয়ে থাকুক, যাতে তাদের পাশে আমরা থাকতে পারি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও সেটা আমাদের সবসময় শেখায়। তো সর্বোপরি আমি বলবো যে আজকে আমাদের এই জনসভা, প্রতিবাদ সভা সাফল্যমণ্ডিত। এবং এর মধ্যে আপনারা শুনলেন বিগত আমাদের রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি দাদা মোশাররফ হোসেন সাহেব, মনিরুল ইসলাম সাহেব এবং মইনুল হক সাহেব বললেন যে আপনারা যারা বিড়ির শ্রমিকদের কথা বলছেন, দেখুন আমরাও গ্রামে থাকি, আমাদেরও বাস গ্রামের মধ্যে, কিন্তু যখন মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করা হয়, সেই সাধারণ বিড়ি বাঁধা মানুষগুলো, শ্রমিকগুলো কিন্তু জানে যে তারা কিছুটা হলেও তাদের পেটের জোগাড়টা হচ্ছে, তারা বোঝে। কিন্তু একটা কথাই আছে না যে আমরা উস্কানিতে সবসময়, প্ররোচনায় পা দিয়ে অনেক ভুল করে ফেলি। কিন্তু আমি বলবো যে সাধারণ মানুষ যারা খেটে খায়, যারা বিড়ি বাঁধে, তারা কিন্তু খুশিতে আছে। হ্যাঁ, তবে কি প্রত্যেকেরই একটা আশা প্রত্যাশা থাকে যে যদি আর কিছুটা বিড়ির মজুরি বৃদ্ধি পায় তাহলে সেটার জন্য তারা খুশি হবে। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, হ্যাঁ, সেটা কিন্তু সবসময় আমাদের আশা প্রত্যাশার মধ্যে থেকে যায়। আমাদের প্রত্যেকে চাইবো যে আরেকটু ভালো বা আরেকটু কিছু পাই। তো সেটা আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করবেন এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই সেটা সম্ভব বলে আমরা মনে করি। বিড়ি শ্রমিক শামসারগঞ্জ এবং সুতিতে দুটো কেন্দ্র একটা হসপিটাল বানানো হয়েছিল, সে দুটো তো বেহাল দশা, সেটা নিয়ে কি বলবেন? আরেকবার রিপিট করুন। শুনুন, আমি একটা কথা বলি। সবসময় আমরা কি করি যে আমাদের এখন সবসময় মানুষ ফেসিলিটি এবং ফার্স্ট কোনটা ফেসিলিটি পাবে সেটার ক্ষেত্রে মানুষ কিন্তু তৎপর হয়, সেইখানে মানুষের যাওয়ার আবেগটা এবং প্রবণতাটা বেড়ে যায়। সেক্ষেত্রে বিড়ির হসপিটাল হয়েছিল, সেক্ষেত্রে মানুষের হয়তো যাওয়ার প্রবণতা ছিল না, সেটা মানুষের ওপর নির্ভর করে। সেটা নিয়ে নেগেটিভ কিছু তুলে ধরা সম্ভবই নয় বা তুলে ধরা উচিত নয় বলে আমি মনে করি। দেখুন, এটাকে আমি অলরেডি, উনি এর আগেও পদযাত্রা শুরু করেছিলেন, এবার ন্যায় যাত্রার নাম বলেছিলেন। আমি বলেছিলাম এটা কংগ্রেসের অন্তিম যাত্রা, শেষ যাত্রা, টাটাবাই যাত্রা এবং মরণ যাত্রা। কংগ্রেস শেষ হয়ে গেছে, এগুলো করে লাভ হবে না। 5টা রাজ্যের আমরা রেজাল্টে তার প্রমাণিত হয়ে গেছি। বেশ কিছুদিন আগে অদিত চৌধুরী ঠিক এই জায়গাতে দেখুন, ওটা কিচ্ছু না, শুধু আইওয়াস। তারা প্রকৃত মানুষের উন্নয়ন করতে পারবে না, তাদের দলের ব্যর্থতা ঢাকানোর জন্য আর গণমাধ্যমে টিকে থাকার জন্য আর মাঝে মাঝে ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য তারা একটু আন্দোলন করে। এটার একটি নমুনা মাত্র, তাছাড়া কিচ্ছু না। দেখুন, সিবিআই ইডির আচরণ আন্তর্জাতিকভাবে লজ্জিত হচ্ছে ভারতবর্ষ। একটি রাজনৈতিক প্রতিহিংসাপন একটি নাবালক উত্তর দিয়ে দিবে। কিচ্ছু পায়নি, যতজন নেতা নেত্রীকে অ্যারেস্ট করেছে কোনো কিচ্ছু পায়নি। এরা শুধু রাজনৈতিকভাবে ক্ষমতা দখল না করতে পেরে এই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কাজ করেছে। এর জবাব তারা পেয়েছে আগামীতে। এবং বিজেপি পশ্চিম বাংলায় শেষ হয়ে গেছে, নিঃসন্ন হয়ে গেছে এবং অস্তিত্বহীন পার্টিতে পরিণত হয়ে গেছে, মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে। সেটা 21-এ প্রমাণিত হয়েছে।
আমরা বাংলায় খেলেছি, আগামী 24-এ দিল্লি খেলা হবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। বলুন। ইন্ডিয়া জোট তো সারা ভারতবর্ষ হবে, আমাদের জনতা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। আমরাও জোটের পক্ষে, কিন্তু বাংলায় কিছু লোক শুধু গণমাধ্যমে টিকে থাকার জন্য, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই জোট নিয়ে, সিট নিয়ে একটা ব্যর্থ, একটা স্বপ্নাতীত, মানে অবাস্তব রঙিন স্বপ্ন নিয়ে কিছু সিট দাবি করছে, যেটা একবার ব্যর্থ, সেটা যে কোনো অস্তিত্ব নেই। লালুবাবু বলেছি যে টিএমসির সাথে জোট হচ্ছে, এটা কি বলবেন? আর নিশ্চয়ই তারা বলা উচিত, আমরা স্বাগতম জানাচ্ছি। আমরা তো আগেই জোট চেয়েছি, জোট হোক, আমাদের নেত্রী বলেছি, নেতৃত্ব দিয়েছি। এখন দেখা যাবে আগামীতে কী হয়, দেখা যাবে। না হলে তো আমাদের সক্ষমতা আছে, যারা সিট নিয়ে বেশি দাবাদাবি করছে তাদের বিরোধী দলের আমাদের সক্ষমতা হারিয়ে ফেলেছে। তারা বেশি বেশি বললে আমি বলতে পারি, ভাষণও বলেছি, সিপিএম কংগ্রেস আর গণায় আমরা ধরি না। সামনে লোকসভা ভোট, এই লোকসভা ভোটের কেন্দ্রে ফারাক্কাবাসীকে কী বার্তা দেবেন? ফারাক্কাবাসীকে বিধায়ক বার্তা দিয়েছেন, ফারাক্কাবাসীকে বলেছেন যে আপনারা এই সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক, সাম্প্রদায়িকতার পাইকার বিজেপিকে ভারতবর্ষ থেকে পরাজিত করা দরকার আছে, উৎখাত করতে হবে, ভারতবর্ষকে, বাঙালিকে বাঁচাতে হবে, তার জন্য আরেকবার যুদ্ধ করতে হবে। যুদ্ধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ অভিন্ন থাকার বার্তা ফারাক্কাবাসীকে দিয়েছে। লোকসভা ভোটের আগে হ্যাঁ, যোগদানটা ভালো হয়েছে। এখানে 2-3জন পঞ্চায়েত সমিতির মেম্বার যোগদান করেছে। এরা চারদিকে বাংলা থেকে আগামী রাষ্ট্রনায়ক রচয়িতা করার জন্য সর্বভারতীয় স্তরে আজকে যে বাংলা থেকে আওয়াজ উঠেছে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের আজকে আগামী রাষ্ট্রনায়ক নির্বাচনে রচয়িতা করার জন্য সিপিএম কংগ্রেসের জনপ্রতিনিধিরা আজকে দলে দলে আমাদের তৃণমূল কংগ্রেসে মার্চ করছে, যুক্ত হচ্ছে। অধীর চৌধুরী বারবার বলেছে গঙ্গা ভাঙন নিয়ে শামসেরগঞ্জে কোনো ব্যবস্থা নেন না, এটা কি বলবো? দেখুন, অধীর চৌধুরী তথ্যই রাখেন না, শুধু গণমাধ্যমে টিকে থাকার জন্য এইসব বলে সকাল সন্ধ্যা দোকান খুলে বসে আছে। বলে দিচ্ছি আমি, গণমাধ্যম যদি 10 দিন বন্ধ থাকে তাহলে অধীর চৌধুরীও বন্ধ। তারা সক্ষমতা হারিয়ে ফেলেছে। গঙ্গা ভাঙনের রিভার ব্যাঙ্ক প্রোটেকশনের ওয়ার্ক আমাদের সরকার করছে। আপনি যদি তথ্য নিতে চান, আমি আপনাদের তথ্য তুলে দিব। আমাদের সরকার গঙ্গা ভাঙন হোক, মহানন্দা ভাঙা হোক, আর সুই নদী ভাঙন হোক, আর যেই নদী ভাঙন হোক, আমাদের সরকার প্রকৃত বোল্ডার প্রোটেকশন, রিভার ব্যাঙ্ক প্রোটেকশন ওয়ার্ক আমাদের সরকার করছে। কেন্দ্রের কোনো কাজ পাচ্ছে না। কেন্দ্রের শুধু আমরা ধর্মান্ধতা আর মডার্ন রাম ভক্তর কাজ, আর ধর্মীয় অসাধু ব্যবসায়ী হিসেবে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকতার কাজ ছাড়া আর কিছু কেন্দ্র সরকার করছে না। যেটা অধীর চৌধুরীরা বিজেপি যে অবৈধ টাকার বস্তার উপর শুয়ে আছে, সেই টাকা নিয়ে কিছু ভাগ পেয়ে ওই সব কথা বলে তাদের হয়ে বিজেপির প্রেতাত্মায় পরিণত হয়েছে। 42-এর মধ্যে আমরা তো 42-এ আশা করব, নিশ্চয়ই আশা করব। পারফরমেন্স ভালো ছিল, কিন্তু বিজেপি যেভাবে লাস্ট 5 বছরে তারা কিছু সাংসদ পেয়েছিল, সুযোগ পেয়েছিল, মানুষ বারে বারে সুযোগ দিয়ে না। বিজেপির সেই জ্বলন্ত দৃষ্টান্তমূলক কাজ, দৃশ্যমান কাজ বাংলার বুকে একটাও করতে পারেনি। আমাদের একটা পঞ্চায়েতের প্রধান যা কাজ করেছে, তা একটা বিজেপির এমপি কাজ করতে পারেনি। তার জন্য বিজেপিতে আর কেউ থাকতে চাইছে না। ডেইলি আপনারা পেপার, গণমাধ্যম খুললে যোগদান আর যোগদান দেখতে পারবেন।